পশ্চিম বর্ধমান দুর্গাপুর পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার মঙ্গলবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন। প্রচার সভা শেষে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন কৃষক বন্ধু, রেশন, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার ও রূপশ্রী সহ একাধিক উদ্যোগের সুফল মানুষ ইতিমধ্যেই পাচ্ছেন এবং তা নিজেরাই উপলব্ধি করছেন। এছাড়াও এলাকায় পোস্টার ছেঁড়া নিয়ে তিনি বিরোধীদের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। আমরা ৩৬৫ দিন বছরে আমার সাধারণ মানুষের সঙ্গে থাকি, পাশে থাকি। নির্বাচনের প্রাক্কালে প্রচারের যেমন প্রথা আছে, তার একটা অঙ্গ হচ্ছে এই ধরনের পোস্টার বা দলীয় পতাকার প্রদর্শন, এগুলো থাকে। এখন কেউ কেউ মনে করেন যে প্রতিপক্ষ যদি এই ধরনের প্রচারে বিঘ্নিত হয় তাহলে তাদের হয়তো নির্বাচনের ফলাফল প্রভাবিত হবে। আমরা যেহেতু মানুষের পাশে থাকি ৩৬৫ দিন বছরে, আমরা মানুষের কাজ করি আর মানুষের দরবারে ভোটের জন্যে আমরা আবেদন করি। তো মানুষ জানে যে কারা মিথ্যার ফুলঝুরি ওড়ায় আর কারা কাজ করে আমাদের পাশে থেকে নিদর্শন সৃষ্টি করে। সেই জন্য এতে কোনো নির্বাচনের ফলাফলে পার্থক্য হবে না। এটা তো মানুষ উপলব্ধি করছে না, ওরা বললেই হবে। তারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন কিনা, তারা কৃষক বন্ধু পাচ্ছেন কিনা, তারা কন্যাশ্রীতে সবুজ সাথীর সাইকেল পাচ্ছেন কিনা, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা, বর্ধিত হারে বললে সেই বর্ধিত হারে পাচ্ছেন কিনা, তারা রূপশ্রীর সহায়তা পাচ্ছেন কিনা, এগুলো তো মানুষ উপলব্ধি করছে। এটা তো কথা নয়, এটা তো ওই মাননীয় প্রধানমন্ত্রীর, বিশ্বগুরুর এই বিশ্ব শান্তির কথা বলে মানুষকে বিব্রত করে সব সময় সব কিছু কন্ট্রোলে আছে বলে কালকে কান্নাকাটি করছেন যে বিরাট অসহায় অবস্থা, আমরা সবাইয়ের সহায়তা চাইছি। আর এখানে ওনাদের নেতারা কি বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরা নাকি কৃত্রিম শর্টেজ তৈরি করছে গ্যাস সিলিন্ডার। কালকে প্রধানমন্ত্রী কি বললেন? ওনাদের কোনো তো এ ব্যাপারে লজ্জাবোধ নেই। আর তৃণমূল যা বলছে তা মানুষ উপলব্ধি করছে, পাচ্ছে, সেইটা বলছে, এর বাইরে কিছু বলে। ধন্যবাদ।